ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব তিনি এসআইআর এর হিয়ারিং এ ডাক পেয়েছিলেন। তিনি আজ হিয়ারিং সেন্টারে সেই মতো পৌঁছেও যান। সেখানে গিয়ে যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র তিনি জমা করেছেন, এমনটাই তার তরফ থেকে জানানো হয়েছে। শুধু তাই নয়, এসআইআর এর হিয়ারিং পর্ব শেষ করার পর বাইরে এসে এক গুচ্ছ বক্তব্য রেখেছেন দেব। তিনি বলেছেন যে এবারের যে ভোট, সেই ভোটকে এক হওয়ার জন্য, সেই ভোটে এক করার জন্য, গোটা দেশকে এক করার জন্য সব রাজনৈতিক দলকে মানুষকে বার্তা দিতে হবে। এই মন্তব্য অভিনেতা সাংসদ দেবের। আর শুধু তাই নয়, মাত্র কয়েক মাস আগে বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এসআইআর নিয়ে এত সক্রিয়তা কেন, এই মর্মেও প্রশ্ন তুলেছেন দেব। শুনুন কি বলেছেন তিনি। শুটিং নয়, ছিল শুনানি। সেখানেও তারকাকে দেখতে ভিড়, হুড়োহুড়ি, কোনো কিছুরই কমতি ছিল না। বুধবার যাদবপুরের কার্যনগরে নিজের পাসপোর্ট নিয়ে এদিন এসআইআর শুনানিতে গিয়েছিলেন দেব। কেন ডাকা হলো তারকা সাংসদকে, তা নিয়ে মঙ্গলবারই কমিশনকে তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী। জয় গোস্বামী বিখ্যাত কবি, তার নাম বাদ, কি অপরাধ তার? দেব শুধু একজন হিরো নয়, 3 বার এমপিও হয়েছে, তার পাসপোর্ট থেকে শুরু করে সবকিছু আছে। বাদ গোটা ভোটারকে রোল করা, যে যে নামগুলো বাদ গেছে সেগুলোকে খুঁজে বার করা, বা যেগুলো আর বেঁচে আছে তাদের নামও বাদ যাওয়া, সেটাকে আবার রিকনসিডার করা, বা তাদেরকে আবার ইটস নট ইজি জব। যদিও দেব শুনানি থেকে বেরিয়ে বলেন, রাজনীতিবিদদের জীবনে হ্যারাস শব্দটা রাখা উচিত নয়। যেহেতু আমি সাংসদদের বা পলিটিশিয়ানদের হ্যারেস শব্দটা তাদের জীবন থেকে সরিয়ে দেওয়া উচিত। কারণ এই দল করলে ওই দল হ্যারেস করবে, ওই দল করলে এই দল হ্যারেস করবে, এটা এখন নিউ নর্মাল হয়ে গেছে। সেই সঙ্গে দেব জানান, তিনি সাংসদ হিসেবে নন, একজন সাধারণ নাগরিক হিসেবে এসেছেন। বয়স্ক প্রবীণ নাগরিকদের যাতে আরও সুবিধা দেওয়া যায়, সেটা কমিশনকে ভাবারও পরামর্শ দেন তিনি। আমি জানি আমার দল জিতবে। দেব অ্যাজ এ মানুষ, যখন আমি লাইনে দাঁড়িয়েছি, আমি সাধারণ মানুষের কথা ভাবছি, কে তাদের কোনো দায় নেই কে জিতবে, তারা যেন হ্যারেস না হয়। এটা না হয় 2 মাস লেগে গেল, তখন নির্বাচন শেষ হয়। আজকে দেব এসআইআর হিসেবে দেশের নিজেকে প্রমাণ করতে এসেছে, সাংসদ হিসেবে আসেনি, তাহলে আমি একটা চিঠি পাঠিয়ে দিতাম বা এটা নিয়ে বিরোধ করতাম। এসআইআর এর মধ্যে দিয়ে এক বিশেষ জাতিকে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ। আমি এটুকু বলতে চাই সমস্ত দলকে, কে এই নির্বাচনটা হচ্ছে দেশকে এক করার নয়, দেশকে ভাগ করার। আমি চাই যে সমস্ত দল, তাদের নেতারা মানুষকে এক রাখার বার্তা যেন দেয়। এমন কিছু না হয় যাতে আমাদের রাজ্যের নামটা খারাপ হোক, কারণ এই রাজ্যটা দেশের বাইরে নয়। দেব এদিন জানান, নোটবন্দিকে তিনি সমর্থন করেছিলেন, কারণ তার সঙ্গে দেশের আর্থিক দিকটি জড়িত ছিল। কিন্তু এসআইআর এর উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। এই এসআইআর যদি হওয়ার ছিল তা 1 বছর আগে হয়নি কেন? আমার প্রথম প্রশ্ন এটা। যদি এসআইআর হওয়ারই কথা, ইলেকশনের 2 মাস আগে, যে নিজেকে প্রমাণ করতে যদি কারো 3 মাস লাগে, 2 মাস লাগে, সেটা কেন ইলেকশনে 1 মাস আগে এটা শুরু হবে? এসআইআর এ শুধু দেব নয়, একাধিক বিশিষ্টজনকে নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার নোটিশ পাওয়ার কথা প্রকাশ্যে আনেন মোহনবাগানের ফুটবল কর্তা তথা প্রাক্তন সাংসদ সৃঞ্জয় বসু। তার বাবা ফুটবল কর্তা তথা প্রাক্তন সাংসদ টুটু বসুকেও নোটিশ দেওয়া হয়েছে বলে জানান সৃঞ্জয়। বিক্রম দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।